তো সেদিনকে সিউর একটা রিপোর্ট পাবলিশ হয়েছিল, আমি দেখলাম যে পিসিএম কম্বিনেশনের যে যারা অনার্স পড়ছে, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে যারা পড়ছে, তাদের রেটটা আরো কমে গেছে, 3% এসে দাঁড়িয়েছে। আমরা কোন অবক্ষয় থেকে এগোচ্ছি তাহলে? দেখ, এটা তো হওয়ারই ছিল। এনইপি সিস্টেম এসে পিসিএম কম্বিনেশনে পড়ার টাইম লিমিট বেড়ে হয়েছে 4 বছর। এবার সেই 4 বছরে মানুষ ভাবছে মেডিকেল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে একটা সিকিউর ফিউচারের কথা, সেখানে কে 4 বছর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ে বেকারত্বের জীবন ডিল করবে? না, কিন্তু তাই বলে 11-12 এর বেসিক সায়েন্সটা শেখানোর জন্য তো একজন দক্ষ টিচার চাই, যার সাবজেক্টের প্রতি দক্ষতা আছে। ওদেরকে দেখ না, ওরা 11-12 এ নতুন উঠছে, ওদেরকে যদি একজন দক্ষ টিচার কেউ যদি না শেখায়, ওরা কি করে সাবজেক্ট শিখবে? তাহলে ওরা ভবিষ্যতে কি করে ওই সাবজেক্ট নিয়ে এগোবে? সাবজেক্টের প্রতি ভালোবাসাই বা কি করে আসবে ওদের? একদমই, এটাই আমাদের সব থেকে বড় একটা বাস্তব সমস্যা। এই যে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়া স্টুডেন্ট, এরা যদি এরা তো এদেরকে ওই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মতো যে নরমাল সাবজেক্ট গুলো, যে সাবজেক্টিভ লাইফ ডিটেইলে পড়াতে পারবে না, তার জন্য একজন দক্ষ অনার্স পড়া স্টুডেন্টই দরকার। আদারওয়াইজ আমরা যে কোন দিকে এগোচ্ছি, হয়তো ভবিষ্যতে এই নিয়ে একটা বিশাল বড় সমস্যা তৈরি হবে। সত্যি দেশের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। একদমই।